চাচা কি অবস্থা এখানে ধরে নিয়ে গেছিল কোথা থেকে বলুন তো? হাত দিয়ে মেরেছে তাই না? না লাঠি দিয়ে? লাঠি দিয়ে। আচ্ছা এখানে একটু দাঁড় করেন। এসে একজন আসি তাকালি তাকি আমি পা জড় হয়ে এমন বসে আছি, এখানে একটা নাচি দিল আর এই পায়ের করে পা দিয়ে এমন করে ঠেসে এই যাইল। কিন্তু ওরা কি করলো, ওরা আমাদের পাবলিককে ধরে মেরেছে। বিএসএফ ক্যাম্পে নিয়ে যাই এই থায়ের উপরে লাথি মেরেছে, পায়ের আঙ্গুলে ছ্যাঁচা দিয়েছে। মুরব্বী মানুষ, বয়স প্রায় 70+। তারপরেও তাদের জানে কোনো মায়া হয়নি। আমরা এখানে জন্মের পর থেকে আমরা দেখাচ্ছি ভারতে জমি করি, এই সময় সময় এরকম গ্যাঞ্জাম হয়। এসে একজন আসি তাকালি তাকি আমি পা জড় হয়ে এমন বসে আছি, এখানে একটা নাচি দিল আর এই পায়ের করে পা দিয়ে এমন করে ঠেসে এই যাইল। এইটাই কোনো কথা বলছিল নাকি ওই সময়? গালাগালি বা খারাপ ও গাল গিয়ে দেয়নি, ওইটুকুই করেছে। জিজ্ঞাসা করলে তুই কেন দেখেন নাই? আমি বললাম বাবু আপনাদের এই মাঠে সবই আমরা চলাচল করি, এই জন্যই এসছি একটু এইটুকুই অপরাধ। তাছাড়া আমি আমার জানলাটা ভয় হয়ে গেল, আমি ঘুরে চলে যাচ্ছিলাম, ঘুরতে গিয়ে দেখছি আপনার জোয়ান আমাকে পেয়ে গেল। আমি এত অনুরোধ করলাম যে ছাড়িয়ে দেন, এখান থেকে নিয়েন না, তো তাও শুনলো না। সে আবার ঢাকা চলে গেল। চাপা হবে বাগানে গেল পড়ে আছে, কাটলে যাবে। উনি গিয়েছিল ভারত সীমান্ত 0 পয়েন্টে, তো বিএসএফ ধরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে ইতিপূর্বে আমরা আমাদের বাংলাদেশ থেকে আমরা গিয়ে আবার ভারতের লোক 2টা ধরে আনার পরে এই ফ্ল্যাগ মিটিং পতাকা বৈঠকে ঘোরফের দেওয়া হলে বর্তমান বর্ডার অবস্থা ভালো। ওরা হয়েছে যে আব্বার সাথে যাই অনেক খারাপ ব্যবহার করেছে, টানা ছেঁচড়া করে ধরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে কয়েকজনা এক ঘাই মেরেছে, কেউ একজনা বুট দিয়ে আব্বার মুখে থেকে শুনলাম যে পায়ে চাপন দিছে আর কি। আপনার আব্বার পায়ে তো রড পড়া আছে? হ্যাঁ, আমার আব্বার পায়ে সমস্যা, পা ভেঙে যাওয়ার পরে দেখো অনেক টাকা খরচ করে এখন নিজে চলাচল না করতে পারে, এইটাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আমরা এখানে জন্মের পর থেকে আমরা দেখাচ্ছি ভারতে জমি করি, এই সময় সময় এরকম গ্যাঞ্জাম হয়। হ্যাঁ, আবার দেখাচ্ছি আবার চলতে, আবার সময় কিছু বলে না, আবার দেখাচ্ছি ঠান্ডা থাকে, আবার বিভিন্ন সময় বিভিন্ন রকমই করে। কিন্তু দেখাচ্ছি আজকে যে হঠাৎ করে এসে যেরকম দেখাচ্ছি এক সাইডে এসে আর এক সাইডে দেখাচ্ছি ধরে নিয়ে চলে গেল। এখন এখানে আমাদের ধরে নিয়ে গেলে তো আমাদের ধরেন তাদের সাথে আমাদের নিজের ভাইকে সেখান থেকে আনতে হবে। কীভাবে আনতে হবে? আমি কিন্তু দেখাচ্ছি বর্ডার গার্ডের সাথে যোগাযোগ করে ওরা বলে যে লোক ধরে নিয়ে আসে দিয়ে, তখন আমার ভাই 2টো ছেলে, বড়ো ছেলে, ওরা এই মাঠে চলে যায়, কি দুজনকে ধরে নিয়ে আসে। নিয়ে এসে দেখাচ্ছি যে জিনিসটা মীমাংসা। আর দেখাচ্ছি ধরার সময় তখন অনেক সময় মাছ ধর করেছে, নিষেধ করেছে। আমি মুরব্বী মানুষ, মানে দেখা পা ভেঙে পায়ে রড দেওয়া আছে, হাঁটতে পারে না, দৌড়তে পারে না। আমরা আমাদের বর্ডারে জানালাম যে স্যার আমাদের এরকম একটা দাদাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তো ওনারা বললো যে তোমরা একটা কাজ করো, তোমরা ইন্ডিয়ান পাবলিক ধরে নিয়ে আসো যদি আমাদের বাংলাদেশ সীমান্তে যারা থাকে। তো আমরা 2জনকে পেয়েছি অনেক দূরে, ওই মানকির মাঠ ওইদিকে অনেক দূরে। তো এখান থেকে নিয়ে এসে আমরা এখানে রেখে দিয়েছি। তো ওনাদেরকে আমরা কোনো মারধরও করিনি, তাদেরকে খেতে দিয়েছি, পানি দিয়েছি, তাদের পোশাক আশাক টেনে আইন থেকে ছিঁড়ে গিয়েছে, তাদের পোশাকও দিয়েছি, তাদেরকে সুন্দরভাবে আমরা দিপেটেছি। কিন্তু ওরা কি করলো, ওরা আমাদের পাবলিককে ধরে মেরেছে। বিএসএফ ক্যাম্পে নিয়ে যাই এই থায়ের উপরে লাথি মেরেছে, পায়ের আঙ্গুলে ছ্যাঁচা দিয়েছে। মুরব্বী মানুষ, বয়স প্রায় 70+। তারপরেও তাদের জানে কোনো মায়া হয়নি। অতএব তারা ইহুদি, তাদের জানে কোনো মায়া দয়া নেই। এই কারণে আমার দাদাকে ধরে মেরেছে।